বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন সরাসরি স্কুল প্রশ্ন শ্রেণী মূল্যায়ন সকল স্কুলের জন্য পর্ব 1 নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব। তো আমরা একটু বলে রাখি, যেহেতু সরাসরি প্রশ্নগুলো একটু দেয়া বারণ রয়েছে, সেহেতু আমরা সেখান থেকে টাইপিং করে আমরা সে বিষয়ে দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 তৃতীয় শ্রেণী গণিত দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্ব 1, সময় 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হলো আমাদের 50। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আমাদের ছোট সময়রা পরীক্ষার প্রশ্নে উত্তরগুলো দিতে পারবে, বা শ্রেণী মূল্যায়ন যেগুলো আমাদের হতে চলেছে বা অনেক স্কুলেই চলছে, তো কীভাবে তারা এই বিষয়গুলো পেতে পারে। অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব এবং অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। যদিও আমরা আজকে 50 নম্বরের একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, খুব সুন্দরভাবে আমরা দেখার চেষ্টা করব। 1 ও 2 নং সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। খুব সুন্দর একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 1 ও 2 নং সহ আমাদের যে কোনো 5টি আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ক, অঙ্কে লিখো 26,837। তাহলে খুব সুন্দর একটি বিষয় আমরা দেখতে পেলাম যে অঙ্কে লিখো 26,837। আমাদের এই 1 নঙ্গে যা রয়েছে সব দিতে হবে এবং 2 নং সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আমরা ক্ষয়ে দেখতে পাচ্ছি কথায় লিখো 11238 অর্থাৎ 11,238। আচ্ছা, এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গয়ে যোগের বিপরীত প্রক্রিয়া কি, বিয়োগের অংশ কয়টি ও কী কী। তাহলে আমরা আমার ছোটো সুন্দরভাবে এগুলো শিখে রাখার চেষ্টা করবো। আপনাদের কারো প্রয়োজন যদি হয় উত্তর বা সমাধানের, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই ধরনের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে 1 নঙ্গের আমরা 4টি বিষয় দেখতে পেলাম, আরেকটি বিষয় পাবো এবং তার সঙ্গে 2 আমাদের 2-এর যে বিষয়টি বলা হয়েছে সেটি সহ আমাদের যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। 7, 5, 5, 8, এখানে 8-এর স্থানীয় মান কত, অর্থাৎ আমরা একক পাচ্ছি এখানে। আচ্ছা, 8 তার মানে হলো আমাদের একক অর্থাৎ 8। 2 নম্বর যেটি দেওয়া রয়েছে যে 6-এর নামতা লিখো। তাহলে এই 2টি বিষয় আমাদেরকে দিতেই হবে। এর বাইরে যেগুলো থাকবে আরও আমাদেরকে 3টি দিয়ে আমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই ধরনের সমস্যাগুলো আমরা খুব সুন্দরভাবে আমাদের ছোটো সুন্দর এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো বাসা থেকে, যাতে করে তারা এই বিষয়গুলো বুঝতে পারে। আচ্ছা, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গ্রামে 4, 5, 3, 6 জন নারী ও 4, 8, 7, 9 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে কতজন লোক বাস করেন। এর সাথে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে রহিম সাহেবের মাসিক আয় 1,8,550 টাকা এবং মাসিক ব্যয় 1,7,984 টাকা। অর্থাৎ আমরা তার মাসিক জমা কত টাকা সেটি আমরা বের করতে এবং তার সঙ্গে 3 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে ওই গ্রামে কতজন লোক বাস করেন, এই ধরনের সমস্যাগুলোর উপরে কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এর আগে, যা কিনা আমাদের ছোটো সময়দের গণিত বইটি থেকে কথার অঙ্ক হিসেবে আপনারা পেয়েছেন। আমরা সুন্দরভাবে এই বিষয়গুলো আমরা তাদেরকে সুন্দরভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং তারা যেন খুব সুন্দরভাবে এগুলোর উত্তর দিতে পারে, সেই কারণে আপনারা অবশ্যই বাসা থেকে সহযোগিতা করবেন। এবং আমরা অন্যান্য বিষয়গুলো আমাদের হাতে চলে এসেছে, যে বিষয়গুলো না দেখালে নয়, আমরা আপনাদের ছোটো সময়দের জন্য সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যাদের সমাধানের প্রয়োজন রয়েছে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো সিয়াম 1,800 টাকা নিয়ে বাজারে গেল। সে 7,200 টাকার চাল, 5,8,5 টাকার মাছ এবং 4,2,5 টাকার সবজি কিনলেন। তার কাছে আর কত টাকা রইল। আচ্ছা, তাহলে আমরা এই ধরনের সমস্যাগুলো নিয়েও আমরা কাজ করছি এর আগে, সেগুলো সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি এবং আমরা খুব সুন্দরভাবে আরও যে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন রয়েছে এবং বার্ষিক পরীক্ষা রয়েছে, বা আমরা যদি এই বিষয়গুলোকে খেয়াল করি, তার সঙ্গে আমরা আমাদের ছোটো সময়দের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ এখানে বিষয় দেখতে পাচ্ছি, সেটি হলো যে গুণ করো। আমরা কিন্তু এই ধরনের সমস্যাগুলো এর আগে দেওয়ার চেষ্টা করছি এবং অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের ছোটো সুন্দর এই গণিত বিষয় নিয়ে খুব সুন্দরভাবে সমাধানগুলো তারা করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়ে 95 গুণ 6 এবং 25 গুণ 4 এই ধরনের সমস্যার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 10। আমরা প্রত্যেকটি প্রশ্নের এখানে 10 নম্বর করে পেয়েছি। আমরা চেষ্টা করব এই 6টি বিষয় থেকে তারা যেন 5টি বিষয় সুন্দরভাবে উত্তর দিতে পারে। 1 এবং 2 নং এই 2টি সহ 5টি যে কোনো প্রশ্নের তারা যেন উত্তর দিতে পারে। তা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম প্রথম পর্বে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়নের জন্য সরাসরি স্কুল প্রশ্নটিকে আমরা কেন্দ্র করে আমরা সরাসরি টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু এই প্রশ্নগুলো আমাদের অনেকাংশে দেওয়ার বারণ রয়েছে, আমরা চেষ্টা করব তারপরেও যদি আরও অন্যান্য পর্বগুলো যদি আমরা সরাসরি দেওয়ার চেষ্টা করি বা সেখানে যদি আমরা প্রশ্ন সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।